হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের শিটং ট্রিপ নিয়ে। তো আমরা শিটং গেছিলাম 16ই নভেম্বর 2024। হ্যাঁ, এটা প্রায় 2 বছর আগের ভিডিও। এটা একটা খুব লং ট্যুর ছিল, প্রায় 8 দিনের ট্যুর ছিল এটা আমাদের। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম শিয়ালদা থেকে। দুপুর 3টের তিস্তা তোরসা এক্সপ্রেসে করে আমরা শিয়ালদা থেকে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনের জন্য রওনা হই। আর আমরা জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলাম পরের দিন ভোর 3টে নাগাদ। তারপর ওখান থেকে আমরা পৌঁছই হোটেলে, ঘুমিয়ে রেস্ট নিয়ে পরের দিন বেরিয়ে পড়ি বক্সার জয়ন্তীর উদ্দেশ্যে। প্রথমেই আসি আমরা এই লেকটাতে। আসলে এই পুরো জায়গাটাই আগে এরকম লেক ছিল, যেটা বরফ জলে পুষ্ট, কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য এখন এখানকার অবস্থা ঠিক এই রকম হয়েছে। এই ট্রিপটা কিন্তু আমাদের কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই ট্রিপে আমি, মা, বাবা ছাড়াও গেছিল আমার দিদা। যদিও একটা বড় গ্রুপ মিলে আমরা এখানে এসেছিলাম, কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো সেইভাবে ভিডিও করা হয়নি। যে কটা ক্লিপস আছে সে কটা দিয়ে এখন আমি ভিডিওটা বানাচ্ছি। আমাদের গ্রুপ পিকচারটা আমি ভিডিওর শেষে অ্যাটাচ করে দেব। এই লেকটার নাম আমার আপাতত ঠিক মনে পড়ছে না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। এখান থেকে আমরা চলে গেছিলাম বাটারফ্লাই স্যাংচুয়ারি। এই পথে যেতে যেতে এই বাড়িটা দেখে তো আমার ছোটবেলাকার কার্টুনের কথা মনে পড়ে গেছিল। দেখো, ছোটবেলাকার কার্টুনে যেরকম বাড়ি থাকতো ঠিক সেই রকম দেখতে। বাটারফ্লাই সেঞ্চুয়ারিতে পৌঁছানোর আগে থেকেই আমরা রাস্তায় প্রচুর এরকম প্রজাপতি দেখেছিলাম। সেঞ্চুয়ারিতে পৌঁছে আমি তো জাস্ট অবাক। ওখানে তো প্রচুর পরিমাণে প্রচুর ভ্যারাইটির প্রজাপতি ছিল। শুধু প্রজাপতিই নয়, এখানে বিভিন্ন রকমের গাছও ছিল। আর গাছগুলোতে যেসব ফুল হয়েছিল সেগুলো তো একেবারে আকর্ষণীয়। ওখানকার স্টাফরা আমাদের দেখালেন তারা কিভাবে এই প্রজাপতিগুলো প্রডিউস করছে আর কিভাবে তাদের প্রতিপালন করে এই সেঞ্চুয়ারিটা চালিয়ে যাচ্ছেন। সত্যিই তাই, এত রকমের প্রজাপতি গায়ের এত কাছে, হাতের এত কাছে, এখানে না গেলে বোঝা যাবে না। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আমি যদি জানতাম আমার ভিডিও বানাতে হবে এরকম করে, তাহলে আমি আরও ডিটেলসে করে আনতাম। এরপর চা আর কিছুটা খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্যে। আমাদের এবারের হোটেলের ঠিক অপোজিটেই ছিল এই স্কুলটা, আর আমাদের হোটেল থেকে ভিউ ছিল খানিকটা এরকম। এই প্লেগ্রাউন্ডটা আসলে ওই স্কুলটার প্লেগ্রাউন্ড। স্কুলের ছেলেমেয়েরা এতটা ডিসিপ্লিনড তোমাদের বলে বোঝাতে পারবো না। ডিসিপ্লিন কিন্তু স্কুল থেকেই শুরু হয়, আর এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই ইম্পর্টেন্ট। এই দিন আমাদের আর কোনো সাইট সিইং না থাকায় বাকি টাইমটা আমরা হোটেলেই ছিলাম। সন্ধ্যা নাগাদ একটু বেরিয়েছিলাম, এরিয়াটা ভালো করে ঘুরে দেখছিলাম, তারপর কিছু ছবি তুললাম। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে খুব কাছেই একটা মনেস্ট্রিতে। এই দিনের ওয়েদারটা তো দারুণ ছিল, দারুণ ছবি উঠেছিল এই দিন।
মা, বাবা, দিদা, মিতা আন্টি, নারায়ণ আঙ্কেল তো এখানে প্রথমেই পৌঁছে গেছিল। আমি ঘুম থেকে উঠে একটু পরে এখানে পৌঁছেছিলাম। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আমি যতটা পেরেছি ভিডিও করেছি, আর ভাগ্যিস এই ভিডিওটুকু করেছিলাম, নইলে তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না। আমি সঠিক বলতে পারবো না এটা আসলে কি, কিন্তু এখানে অনেক মঙ্ক ছিল, ছোট ছোট বাচ্চা মঙ্কও ছিল। সবাই মিলে এখানে গল্পগুজব চলছিল আর আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম লেপচা ফলসের উদ্দেশ্যে। এখানে পৌঁছেই তো আমার বাবা দেখলাম একদম নিচে চলে গেছে। আমরা ওপরে কিছুক্ষণ ছবি তুললাম, তারপর আমিও গেছিলাম নিচে। এই ভিডিওটা দেখে তাই মনে পড়লো আমার। আর হ্যাঁ, আমার দিদা কিন্তু এই ফলসগুলো নিজে একাই নেবেছে, আবার উঠেওছে। নিজের প্রতি আত্মবিশ্বাস আর সৎ ইচ্ছা থাকলে সব কিছু করাই সম্ভব। তখন বয়সটা কেবল একটা সংখ্যা মাত্র। আসলে স্লিপ কাটছিলাম, কিসে যেন পড়ে গেল। তুইও উল্টো পড়েছি না, তোর ছবি তুলতে গিয়ে। সত্যিই স্যালিউট। দিদার বয়সে আমি এরকম করতে পারবো বলে তো আমার মনে হয় না। শিটাঙ্গার একটা খারাপ সাইড হলো সব জায়গায় আই লাভ বলে কিছু একটা জায়গা দিয়ে সেটাকে ভিউ পয়েন্ট বানানো। যেমন এখানে এই ভিউ পয়েন্টের পাশে এই বুদ্ধ টেম্পলটা ছিল। এরপর সুন্দর সানসেট উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের পরবর্তী হোমস্টেতে। এই হোমস্টেটা তো দারুণ দেখতে ছিল, ডেকোরেশনটাও খুব ভালো লাগছিল। তার পরদিন সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার সেই আই লাভ কালিম্পং। আমরা তো এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম, অনেক ছবি তুলেছিলাম। এরপর চলে গেছিলাম ক্যাকটাস গার্ডেনে। যদিও ছবি তোলা বারণ ছিল, তবু ওই আর কি। যমুনাকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছিলাম মাংপুর দিকে। মাংপুতে যে রবীন্দ্র ভবন আছে সেটাই ছিল আমাদের পরবর্তী ডেস্টিনেশন। মাংপুর এই রবীন্দ্র ভবন আদতে ছিল মৈত্রী দেবীর বাড়ি, যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার এসেছেন শান্তির খোঁজে। এটা এখন একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখালেখি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এই ভবনের ভেতরেও ছবি তোলা অ্যালাউ ছিল না, কিন্তু মিতা আন্টির দৌলতে সেই সুযোগটা আমাদের হয়ে গেছিল। তারপর দেখা হয়ে গেল ডোগেশ ভাইয়ের সাথে। এরপর আমরা চলে এসেছিলাম যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজের তলা দিয়ে যেই ওয়াটারফলটা গেছে, আমরা তার কাছে গিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম।
আর অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছিলাম। এই যে যোগীঘাট ব্রিজ, মা আর বাবা। আর এখানকার জলের স্রোত তো তোমরা দেখেই বুঝতে পারছো কতখানি স্রোত এখানে। রাত্রে তো এরই কাছে আমাদের বনফায়ার হবে, তো সেটারই প্রস্তুতি চলছিল আর কি। এই হলো পাহাড়ের আসল মজা। আর জলের স্রোতে হয়তো কত দূর থেকেই কাঠামোটা এসে পড়েছে এখানে। ওই সন্ধ্যের পরপর আমাদের বনফায়ার শুরু হয়েছিল। আর এই যে শাকনিক, কত জন্ম খেতে পায় না। কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটা পাহাড়ের গায়ে যেসব হোমস্টে হোটেলগুলো আছে সেইগুলোই টিম টিম করছে। এইগুলো দেখতে যে কি সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। তারপর শুরু হলো আমাদের নাচানাচি। প্রত্যেকে নেচেছে, খুব আনন্দ হয়েছে। আর কাবাব খাওয়ার পর নাচ তো আরোই বেড়ে গেছিলো আমাদের। অল থ্যাঙ্কস টু দিয়াদি। দিয়াদিরই আইডিয়া ছিল এই বনফায়ারটার। দিয়াদি না থাকলে সবাই হয়তো এত আনন্দও করতে পারতো না। পরদিন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ি এবং প্রথমেই যাই অরেঞ্জ গার্ডেন। এখানে কিন্তু এসবের কোনো অ্যালাউ ছিল না, আমি কিন্তু মাটি থেকে কুড়িয়েই তুলেছিলাম। আর তারপর আমরা গিয়ে পৌঁছলাম অহল্যাধারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা সবচেয়ে সুন্দর ছিল। এখানে গিয়ে তো সবার মন খুব খুশি হয়ে গেছিল। এখান থেকে যে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছিলাম তা বলে বোঝানোর মতো নয়। আর এখানে শাগনিক নিজেকে সাউথের হিরো বলে মনে করছিল, যদিও ওকে সাউথের হিরো তো কোনো দিক থেকেই লাগছে না, ওই আর কি। আর এখানকার হোমস্টেগুলো তো সেরা ছিল। আমি যদি পরে যাই তো আমি এখানেই থাকবো। এখানকার ভিউটা তো এতই ভালো ছিল, শত শত ছবি তুলেও মন ভরছিল না। আমি যেখানে গিয়ে কত ভিডিও করেছি কি আর বলবো। এরপর আমরা চলে গেছিলাম পাইন ফরেস্টে। আর এই যে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আর আমি বুঝি না মানুষ এরকম কেন করে। এখান থেকে আমরা আরেকটা বুদ্ধ টেম্পলে চলে গেছিলাম। এখানে একটা আলাদা রকম এনার্জি ছিল। এরপর পৌঁছলাম শিটং টি গার্ডেন। এখানকার ভিউটাও তো খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পারছো। এরপর আমরা যাচ্ছিলাম আমাদের পরবর্তী হোমস্টেতে। এই হোমস্টে থেকে তো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছিল। এই সব ভিউ পেলে মানুষ আর কি চাইবে। এটা ছিল আমাদের লাস্ট ডে, তো আমরা বেরিয়ে পড়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। মনটা একটু খারাপ খারাপই লাগছিল। তারপর দেখলাম এখানকার ভিউটা। এখান থেকে কালিম্পং শহরটা পুরোপুরি দেখা যাচ্ছিল। আর এত উঁচু থেকে কালিম্পং শহরটা দেখতে যে কতটা সুন্দর লাগছিল চলো তোমাদের দেখাই। দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটা হলো রেডিও টাওয়ার। আর দেখো কালিম্পং শহরটা কতটা সুন্দর লাগছে। দুদিকে পাহাড় আর সবুজ আর ওপরে নীল, কতটা সুন্দর লাগছে। ভিডিওটা বানাতে গিয়ে মেমোরিটা একদম পলিশড হয়ে গেল। আর এই যে আমাদের ফুল গ্রুপ পিকচার।
একসাথে ট্রিপটা খুব ভালো কেটেছিল। আর আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। এরকম ট্যুর জীবনে আরও আসুক, আরও আনন্দ করি, আরও এক্সপিরিয়েন্স হোক, এই আশা রাখি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না। For more such content, like, share and subscribe to my channel. Bye.